হে গাইস, আমি আরাত্রিকা, তোমরা দেখছো আরাত্রিকা ব্লগস। তো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা হলো আমার সেকেন্ড ব্লগ। তো আজকে ছিল 13ই জুলাই, শনিবার। আমরা গেছিলাম একটু বাজারের দিকে, কারণ আমাদের বাড়িতে মানে রবিবার 14ই জুলাই কিছু গেস্ট গেস্ট আসবে। আমি একটু তোতলাচ্ছি, কিছু মাইন্ড করো না, কজ এখন প্রায় বাজে 2টো আর আমার চোখে পুরো ঘুম। কিন্তু যেহেতু রবিবার দিন আমি ব্লগ করব, তার জন্য আমার ফোনে স্পেস দরকার। স্পেসটা নেই ফোনে, তাই আমি এখন একটু একটু তোতলাবো। তুমি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো দেখো, আমি ওটা ফয়েল প্যাক আর গ্লাস কিনে আমি বেরিয়ে গেলাম, কারণ যারা আসবে না তাদের জন্য পার্সেল করে দেব। আর এটা হলো আমাদের চাকদার সবচেয়ে সরু একটা রাস্তা, সেটা আমি ভিডিও না করে পারলাম না। আর সামনে যেই মহিলাটা আর লোকটাকে দেখলে না, ওরা মনে হচ্ছে ওই রাস্তাটার মালিক। হুট করে গাড়িটা থামিয়ে দিয়েছে আর চলে গাড়ির মধ্যে ধাক্কা খেত। আর এটা হলো আমাদের, যারা চাকদাতে থাকো মেনলি, তারা এই জায়গাটার সঙ্গে খুবই পরিচিত হবে, কারণ এই জায়গাটা যেখানে সারাক্ষণ জ্যাম থাকবে। আর রেলগেট, মানে এটা আমাদের চাকদা রেলগেট, 50 নম্বর রেলগেট। আর এখানে রেলগেট পড়বে হলো 5 মিনিট পরই। আর রেলগেট পড়লে না, তারপরে আধ ঘন্টার আগে তুমি ওইখান দিয়ে পার হতে পারবে না রাস্তা, এত জ্যাম থাকে। আর আমার তো ভয় লাগছিলো কেউ না আমার পায়ের উপর দিয়ে গাড়ি ফাড়ি চালিয়ে দেয়, কারণ আমার সাথে একবার হয়েছিল এরকম, মানে পায়ের উপরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছিলো। আর জাস্ট রেলগেটটা উঠলো তো আমরা যাচ্ছিলাম, এগোচ্ছিলাম, কারণ আমরা একটু দূরে ছিলাম। আর ওইখান দিয়ে না অত জ্যাম হওয়ারই কথা না, কারণ সবাই যদি ঠিকঠাক করে গাড়িগুলো চালায় না, সবাই তারা এমন তাড়াহুড়ো দেখায় না যে আগেই যেতে হবে, এরম করে করে পুরো জ্যাম হয়। আর রেলগেটটা উঠতে পারলো না, রেলগেট পরে স্টার্ট। আর এরমভাবে সবার মাথায় কাজ করছে তাড়াতাড়ি বেরোতে হবে, এই নিয়ে আরও জ্যাম হয়। তো আমি গেছিলাম ওই পারে আমুল কুলে কিছু অর্ডার দেওয়ার ছিল, মানে যে আইসক্রিমগুলো সারাক্ষণ অ্যাভেলেবেল, সব দিন অ্যাভেলেবেল হবে নাকি সেটা তো জানতাম না। তার জন্য কিছু আইসক্রিম অর্ডার দিয়ে এলো, আর দই, আর আমি একটা লস্যি নিয়ে নিলাম। তো এখান থেকে আবার রেলগেট পড়ে গেছে, তো আমি মাকে বললাম তুমি যাও, রেলগেটটা তখন উঠছে, তুমি গিয়ে তাহলে বেরিয়ে যাও। মা বললো তাহলে তুই ওষুধ নিয়ে আয়। তো আমি আমার দাদুর জন্য একটা ওষুধ নিতে গেলাম। তো ওষুধ নিতে গিয়ে যে ওই মাঝখান দিয়ে না কিছু একটা থাকে, রোড 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 ব্যাকগ্রাউন্ড, মানে রোডের কিছু একটা, আমি না জানি না নামটা ঠিক, বাট এই সাইড আর ওই সাইড ভাগ করা থাকে। তো আমি ওইখানটা, আমাদের চাকদার লোকরা এমন করে রেখেছে, ওইখানটায় আমি দাঁড়িয়েছি, পুরো পড়ে গেছে, মানে ওইটা একদম শোয়ানো। যেহেতু আমি দাঁড়িয়েছি, কারণ আমাকে কেউ জায়গা দিচ্ছে না, আর আমি ওরমভাবে দাঁড়িয়ে না, আমার মনে হচ্ছে আমার গাড়ির উপর দিয়ে গাড়ি উঠে যাবে, এত বাজে একটা সিচুয়েশান হয়ে গেছিলো। আমি দাঁড়িয়েছি, আমি ওইখান দিয়ে উল্টাচ্ছিলাম। তারপর ওইখান দিয়ে আমি যাওয়ার পরে রেলগেটটা ক্রস করব, ট্রেন ঢুকে গেছে, হাফে আমি দেখিনি। আর আমি দৌড়ে পার হয়েছি, নাহলে এতক্ষণে তো, সেটাই আমি মাকে বললাম। মা তখন ফোনে কথা বলছিল, মা তো শুনে তো বিরাট রেগে গেছে। তারপরে এইসব করতে করতে আমি বাজারে গেছিলাম, গাজর, শসা, লেবু এইগুলো কিনে নিয়ে চলে এলাম হলো মুদিখানার দোকানে। এখান থেকে নিলাম কাজু, তারপরে কিছু মশলা, কী মশলা নিয়েছি আমার সেটাও মনে নেই, কারণ আমি তখন ফোনের মধ্যে বিজি ছিলাম। তারপরে একটা মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পনির, 500 পনির। তারপরে এখান থেকে আমি নিচ্ছিলাম এই কি, কালকে যেহেতু বাচ্চারাও আসবে তার জন্য আমি নিচ্ছিলাম হলো চিপস। তারপরে আমার 2টো ছোট্ট বাচ্চা আছে, গপু আর গনু, ওদের জন্য একটা চকলেট। আর আমার একটা বড় বাচ্চা আছে, মানে আমার ভাই, তার জন্য চিপস। তো আমার মাকে বলছিলাম মা এটা কিনে দাও, মা এটা কিনে দাও, মা বলছে না হবে না। তারপরে আমি কাকুটাকে বলছি, মানে বলছিলাম, জ্বালাচ্ছিলাম এটা কত, এটা কত, এটা দাও, এটা দাও। তারপরে আমি ফোনপে দিয়ে, কারণ ক্যাশ মায়ের কাছে থাকে না অ্যাভেলেবেল, তো ফোনপে দিয়ে টাকাটা পে করে আমি এখানে দেখো সব কিছু কিনে টিনে নিয়ে চলে যাচ্ছিলাম। আর চাকদায় খুবই বৃষ্টি হয়েছে, কিন্তু এই সাইডে কেন হয় না আমি জানি না, সেটা একটু একটু জল জমা। আর চাকদার রাস্তার থেকে নোংরা রাস্তা পৃথিবীতে নেই। তোমরা এখানে আমাকে দেখতে পেয়েছো, আমি নিজেও জানি না আমাকে দেখতে পাবে কি না। আমি ওরমভাবে করেছিলাম, কেমন কালো কালো লাগছে আমার, পুরো অন্ধকার। তো এখানে আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, আর গান গাইতে গাইতে। যে তোমরা বুঝতে পারবে, তোমরা গেস করতে পারো আমি কী গান গাইছি। গেস করে কমেন্ট বক্সে লিখে দিও। তো আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা।